রনি ভাই 15-16 বছর ধরে কবুতর পালেন, গিরিবাজের মধ্যে সর্বোচ্চ দামি কবুতর কত হতে পারে? এই কবুতরটাই ধরেন যদি ভালো পারফরমেন্স দেয়, ভালো রেজাল্ট করে, ও প্রায় আপনার লাখ 1.5 লাখ টাকা ছাড়া যেতে পারে। 1.5 লক্ষ টাকারও উপরে হতে পারে? হ্যাঁ। দর্শক, কথায় আছে শখের দাম নাকি লাখ টাকা। আমার পাশে দেখতে পাচ্ছেন রনি ভাই এবং আরেকজন বন্ধু আছেন রনি ভাইয়ের, তিনি হচ্ছেন রবিউল ভাই। দুজন মিলে খুব ছোটবেলায়, একদম 15-16 বছর কিন্তু তাদের এই কবুতর পালনের অভিজ্ঞতা, খুব ছোটবেলায় কবুতর পালন শুরু করেন। এবং আমি যতটুকু শুনেছি ক্যামেরার ওপারে, শুধুমাত্র এই ছাদে এবং আরও নিচে একটা ছাদ আছে, সব মিলিয়ে নাকি 40 লক্ষ টাকা খালি ইনভেস্টমেন্টই করেছে। এবং আমার কাছে মনে হয় কি জানেন দর্শক, পৃথিবীর সবচেয়ে সুন্দর নেশার মধ্যে অন্যতম একটি নেশা হচ্ছে কবুতরের নেশা। একবার যে এই কবুতরের নেশা পেয়েছে সে বুঝবে যে এটার মধ্যে আসলে কি মজা। দর্শক, আসলে এই কবুতরগুলো কিভাবে লালন পালন করছে, এবং আমি যতটুকু জেনেছি তারা শুধুমাত্র কবুতর লালন পালন করছে না, এটাকে রেসার প্রতিযোগিতা মানে রেসিং প্রতিযোগিতাও করছে, এবং দেশের বাহির থেকে বিভিন্ন ঔষধ কিন্তু নিয়ে আসা হচ্ছে যাতে তারা ভালো রেসিং করতে পারে। এমন ধরনের কিন্তু কিছু উন্নত প্রযুক্তিও তারা ব্যবহার করছে। দর্শক, কিভাবে তারা আসলে লালন পালন করছে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। রনি ভাই, এখানে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটো কবুতর আমরা ধরে আছি, এগুলো সম্পর্কে কিছু বলেন। এটা তো গিরিবাজ। জি, এটা গিরিবাজ। এটা কি কোনো সেলিব্রিটি কবুতর? জি, এটা অনেক সেলিব্রিটি কবুতর আমাদের ঘরের। আচ্ছা, মানে কিভাবে বুঝলেন এটা সেলিব্রিটি, বা কিভাবে আপনারা আইডেন্টিফিকেশন করলেন? এটার ওর বাবা মা হচ্ছে, আর চাচা হচ্ছে আপনার বড় ভাই ছোট ভাই। বড় ভাই ছোট ভাই বলতে? বড় ভাই ছোট ভাই আমরা শখ করে নাম দিছি। তো এর পারফরম্যান্স গুলো কি আসলে রেসিং এ নাকি আসলে ব্রিডিং এ, কোনটা? এটা রেসিং, ব্রিডিং সব, মানে রেসিং এর জন্য খুবই অনেক ভালো একটা জাত। আচ্ছা, আমাদের ঘরের ভিতর সবচেয়ে সেরা জাত। একে রেসিং এ দিয়েছিলেন? হ্যাঁ, ওকেও রেসিং এ দিছি, দুইটাই রেসিং এ আছে। আচ্ছা, আমি শুনেছি ধরুন এই জাতটা যদি ভালো কাজ করে, অর্থাৎ ভালো পারফরমেন্স করে, ধরুন অনেকগুলো টুর্নামেন্ট খেলে যদি আপনার কাছে ফিরে আসে, তাহলে এর যে বাচ্চা বা তার আগের জেনারেশন সবগুলোই নাকি একটা ভালো জাত হিসেবে বিবেচনা করা হয়, এবং এর পারফরমেন্স অনুযায়ী নাকি এর দামও অনেক বৃদ্ধি পায়। এটা কতটুকু সত্য? এইটা ধরেন ওর মানে আমাদের কাছে এত ভালো রেজাল্ট করতেছে, ঠিক আছে, তো যখন মানে আমাদের মানে একটা মানুষ যখন বলে, অনেক মানুষ জানে তো, মানে কবুতর দেখলে কিন্তু বুঝে, ঠিক আছে, এই সেম জাত, ওদের নাক তারপরে ফেস কাটিং প্রায় মানে কিছু কিছু মিল থাকে। তো তখন কেউ যদি চায় আমাদের কাছ থেকে আপনারা কি সেল করবেন নাকি, তখন আমি বলবো হ্যাঁ সেল করব, সমস্যা নেই। তো কেউ বাচ্চা চায়, আবার কেউ যদি বলে মানে সিনিয়র কবুতরই নিব, মানে বাচ্চার একটা প্রাইস, সিনিয়র কবুতর একটা প্রাইস। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এর যদি বাচ্চা হয় সেও কি ওর মতোই ভালো পারফরম্যান্স করবে রেসিং এ? মানে এটা কিভাবে সম্ভব? এটা কি জিনগত বৈশিষ্ট্যের কারণে মিলে? না, এটা ধরেন কি মেইনলি হলো পেয়ারটা, যদি ওর সাথে একটা ভালো একটা পেয়ার মিলে যায়, ওর বাচ্চা কাচ্চাও ওর মতোই হবে, ওর মতো এরকম দুর্দান্ত রেজাল্ট দিবে। কি পরিমাণ কবুতর আছে আপনাদের? প্রায় 600 প্লাস। 600 প্লাস। আর প্রথমে যে বললেন 40 লক্ষ টাকা আপনারা শুধু ইনভেস্টমেন্ট করেছেন, এটা কি আদৌ সত্য? হ্যাঁ, আমাদের কবুতরই কেনা প্রায় অনেক টাকা, মানুষের বাসার থেকে দেখে একটা দুইটা তিনটা চারটা পার পিস, যেটা মানে ধরেন কেউর ধরেন কলিজার ভিতরে হাত দিলাম, তো তুমি আমার কলিজা নিবা, তাহলে টাকা দিবা না? তা আমি বলছি কত টাকা নিবেন, দাম যেতেছে সে বলতেছে 2 লাখ টাকা পড়বে এই জোড়াটা। তারপরে ধরেন দাম করতে করতে তারপরে নিয়ে আসি, এরকম করে আমাদের অনেক টাকা কবুতর কেনা। অনেক ধরনের গিরিবাজ পাওয়া যায়, সবুজ গলা, জিরা গলা, তারপরে গোল্লা, বাঘা, কালো বাঘা, জিরা গলা, আরো কিছু বলেন না কি কি? সাপচিলা আছে, আপনার কালো গলা আছে, তারপরে আর্মি জেনারেশন আছে, জিরা গলা, লাল গলাও আছে, তারপরে খাকি আছে, ঠিক আছে। লোকে বলে, এটা কি মিথ কিনা আপনি আমাকে বলবেন, লোকে বলে যে সবুজ গলাটা নাকি সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয় রেসিং এর ক্ষেত্রে, এটা কতটুকু সত্য? না, এটা আসলে সত্যি কথা, বেস্ট সবুজ গলাটাই আপনার রেসিং এর জন্য বেস্ট। সবুজ গলা ভালো জাতের ভিতরে কি আপনাকে আমি বলি, লেজটা কালো থাকবে, ওর দেহটার ভিতরে বেশিরভাগই স্পট থাকবে, আচ্ছা, এটা এরকম কয়েকটা স্পট থাকবে, আর গলাটা পুরো কালো সবুজ। আচ্ছা, মানে আরো সবুজ হবে? এটা মনে অ্যাশ সবুজ, এটা হলো সিলভার সবুজ। ওই যে সবুজ আমাদের কাছে আছে, সমস্যা নেই, আমরা দেখে নিব। তবে এটা চোখের একটা ব্যাপার আছে, মানে চোখের সার্কেল অনুযায়ীও এর জাত এবং দামের ভিন্নতা হয়, এটা একটু আমাকে বুঝায় বলবেন? ওর যে চোখটা যে দেখাচ্ছি, যে মানে ওর ভিতরে যেমন এই যে দেখেন একটা লাল দানা আছে, কিন্তু চোখের কিন্তু অনেক
কোয়ালিটি আছে অনেক, চোখের ভিতরে অনেক কিছু, একটা বেদানা চোখ আছে, একটা হচ্ছে আপনার গোল্ডেন চোখ, আবার 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 ধরেন আবার খাকি চোখও আছে, মানে বিভিন্ন চোখ আছে। কিন্তু আমরা কিন্তু জানেন রেসিং এর যাওয়ার পরে দিয়ে আমরা বুঝি কোন কবুতরটা ভালো। আচ্ছা, মানে রেস চোখের করার উপর পরে কোনো কিছু ডিপেন্ড করে না। চোখটাও ডিপেন্ড করে, যারা চিনে তারা বুঝে ফেলে, মানে বেশিরভাগই এই চোখটাই বেশি ভালো করতেছে। আচ্ছা, এই যে এই কবুতরটার চোখটাকে তাহলে কি বলবেন? এটা চওড়া চোখ আর আপনার দানা থাকবে। হুম হুম। এই কবুতরটি আপনার রেসের জন্য ভালো। বাহ, চমৎকার। আচ্ছা, এই বিষয় তো জানলাম, এখন অনেকক্ষণ ধরে এই কবুতরটা তো ধরে রাখছি, আমরা কি উড়িয়ে দিতে পারি এটাকে? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আপনারটা উড়াই দিবেন? তাহলে দিব। একসাথে উড়িয়ে দেই, আবার ফিরবে তো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা, ফিরবে। বেস্ট পারফরম্যান্স হলো কবুতর, ফিরে তো আসবেই। বিসমিল্লাহ। বাহ, আরে আকিস ফিরাইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আপনারা দুই বন্ধু মিলে অনেক বছর আগ থেকে, ঠিক কত বছর আগে শুরু করলেন প্রথমে, সেই গল্পটা শুনতে চাই। এই ছাদে উঠানো হচ্ছে আপনার 2019 থেকে স্টার্ট। আচ্ছা, আর তার আগেও কি কবুতরের সাথে জি, ছিলেন? ছোটবেলা থেকে আমি কবুতর পালি। আপনি ও- প্রথম? হ্যাঁ আমি পালি, আমি কিন্তু ওরে কবুতর নিয়ে ফার্স্ট, আমার ফ্রেন্ড বলবে, আমার বাল্যকালের ফ্রেন্ড, ওরেই কিন্তু আমি কবুতর পালা শিখেছি। আচ্ছা, আপনি যখন পালতেন তখন কি বাসা থেকে পারমিশন ছিল? না, আমার ফ্যামিলি কেউ এটা পছন্দ, মানতেই রাজি না, পছন্দই করে না সেই টোটালি। যুদ্ধটা মানে কোন ক্লাসে শুরু করলেন? এটা তখন ক্লাস 6-7। আচ্ছা, তারপরে বাবা মা কি বলতো তখন কবুতর? বাবা বলতেছে এটা তো তোমার যে লাইফ না, এটা তোমার, তোমার এটা দিয়ে কি হবে, তবুও কারোর কথা শুনতাম না। ঘরের ভেতরে পালতেন নাকি? ঘরের ভিতরে বলতে কি, যে আপনার দরজাটা ছিল ধরেন বাঁকা হয়ে যেতে হইতো কবুতর ঘরটার জন্য, আমরা চলাচল খুব কষ্ট করে হইতো। তারপর কিভাবে তারপরে এখানে আসা? ধরেন আস্তে আস্তে যখন আমার একটু এইজ হইলো, এইজ হওয়ার পরে যখন বলতেছে এটা ভবিষ্যৎ কি, এটা তো তোর কোনো 1 টাকা শুধু শুধু লস, তখন কিন্তু খাবারের দাম অনেক কম ছিল, তখন কিন্তু গায়ে লাগতো না। এখন কিন্তু ধরেন খাবারের দাম অনেক বেশি। তারপরে আস্তে আস্তে যখন বয়স হইতেছে, বয়স হইতে তারপরে ধরেন পড়াশোনাও নষ্ট হইতেছিল, শুধু ফাঁকিবাজি দিতাম স্কুলে, আমি ফাঁকি দিয়ে ওর বাসায় যে ঘুমায় থাকতাম। এখন ধরেন আমি যে স্কুলে বেতন দিতে গেছি সেটা তো জানি, স্কুল বেতন দিতে দেখে যে আমি নাই, তোর বাসায় যে আমি ঘুমাইছি, স্কুল যখন ছুটি দিবে তখন আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে তারপরে তো ধরেন আমারে ধরছে, মানে বকা টকা দিচ্ছে, তারপরে বলতেছে ও তো প্রায় সময় স্কুল আসে না এখন। আচ্ছা, তার মানে মাঝখানে আপনি কবুতর পালা বন্ধ করেছিলেন জি। এবং আপনার বন্ধু তখন পালা শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, তখন বন্ধুর বাসায় এসে স্কুল পালিয়ে বসে থাকতেন? বসে থাকতাম, কবুতর গুলো দেখতাম, আচ্ছা, মানে তারপর? কবুতর এত নেশা ছিল। তারপর ঠিক দুই আছে। বন্ধু মিলে 2019 সালে তারপরে শুরু করলেন? না না না, ও কিন্তু শুরু করছে মনে হয় 2017 সাল থেকে। তো বলতেছি কি এই বিল্ডিং এর বাড়িওয়ালা একটু ডিস্টার্ব করতেছে, ও আমার অফার দিল, বললো কি তোর বাসার ছাদে নিয়ে উঠাই কবুতর গুলো। তাই আমি বলছি সমস্যা নেই উঠা। তাই তারপরে ধরেন এটা 19-এর থেকে স্টার্ট, 23-এর থেকে আমরা মানে আপনার টুর্নামেন্ট খেলতেছি, অনেক বড় বড় টুর্নামেন্ট খেলছি। টুর্নামেন্ট খেলা শেষ করে তারপরে আমরা এবার চিন্তা করলাম দুই বন্ধু মিলে সবাই তো খালি গেম গেম করে, গেম গেম করে, তারপরে ধরেন আমরা একটা গেমের উদ্দেশ্য নিলাম, মানে আমরা একটা গেম খেলবো এইবার। তা আমরা কিন্তু জানি আমরা গেমটা হারবো, মানে জাস্ট আমরা কথা বলবো মানুষের সাথে, আমরা গেমটা কিছু গেমের কবুতর দেখাইতে পারি, এই উদ্দেশ্য করে আমরা নামছি। আমরা জানি আমরা গেমটা হারবো, কিন্তু আল্লাহ পাক যে এত বড় ফলাফল দিবে, আমার আম্মা অনেক দোয়া করছে, আমার আম্মা বলছে তোরাই জিতবি। আমার ফলাফলটা কি ছিল? ফলাফলটা ছিল আপনার, আমাদের যে বিরোধী পার্টি ছিল ওর 10 কবুতর ছিল, আমাদের 30 কবুতর ছিল। আচ্ছা, ছাড়ছিলেন কয়টা দুজনে? 35টা। ও, 35টার মধ্যে 30টাই চলে আসে, এটা কিন্তু জি। খুব বড় একটা ব্যাপার। জি জি যারা কবুতর পালন করে বা রেসিং খেলে তারা কিন্তু বুঝতে পারবে জি এটা। জি জি যদিও বলা হয় শখের দাম লাখ টাকা, এখানে জি, তো জি, আসলে জি। আয়ের উদ্দেশ্যে করেননি। জি, তারপর জি। জানতে ইচ্ছে করছে যে কবুতর পালনের টাকা দিয়েই কি আসলে কবুতর পালা যায় কিনা, বা বিক্রির টাকা দিয়েই করা যায় কিনা? আমাদের এই যে কিছুক্ষণ আগেও তো আপনাকে বলছি আমাদের গেমের কবুতর গুলো যেগুলা, ঠিক আছে, গেমের কবুতর এবার আমাদের মানুষ প্রশ্ন করছে মানে বিক্রি করবা নাকি, তো তারপরে আমরা কিছু কবুতর মানে বাচ্চা বিক্রি করছি, আয় আসে। চাইলে আয় করা হ্যাঁ সম্ভব। চাইলে আয় করা সম্ভব,
এবং এই চাহিদাও আছে বাচ্চা? জি জি, চাহিদাও আছে, প্রচুর চাহিদা। বাহ, মোটামুটি গেমের ভালোই চাহিদা। বাচ্চাগুলো কত করে সেল করছেন? 2-3 লাখ টাকা কয়টায় বাচ্চা? মানে আমরা বিক্রি করছি পার পিস হিসাবে 3000 টাকা করে পিস। আচ্ছা, বাচ্চাগুলো 3000 টাকা হ্যাঁ, পিস? per শুধু piece। বাচ্চা, যদি শুধু ভালো বাচ্চা। ব্লাড লাইন হয়। ভালো ব্লাড লাইনের যে ওই যে গেমের কবুতর। চমৎকার। এখানে দেখতে পাচ্ছি অনেক কবুতর এবং আপনারা ওড়ানো, এই ওড়ানোটা কি প্র্যাকটিস করাচ্ছেন? হ্যাঁ, এখন ওদের সময়, এখন প্র্যাকটিস করাইতেছি। বাহ, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা বাড়িকে কেন্দ্র করে আকাশপথে এই কবুতরগুলো আপনাদেরকে পাহারা দিচ্ছে, জি তাই না? জি জি জি। চমৎকার। এটা কি বসার জায়গা রেখেছেন? হ্যাঁ, এটা হলো বসার ওদের মেন। বাহ, চমৎকার। এটা হচ্ছে বাম নাম। আচ্ছা আচ্ছা, এটা অনেকে অনেক ধরনের করে, আপনারা বাঁশ দিয়ে করেছেন? হ্যাঁ, আমরা বাঁশ দিয়ে করছি, এটা কিন্তু স্থায়িত্ব কেমন? বাঁশ দিয়ে করাটাই ভালো, কবুতর ভালো থাকে। বাহ, চমৎকার। আপনি কি অন্য কোনো প্রফেশনেও আছেন? জি জি আছে। আচ্ছা, ওই প্রফেশন থেকে কবুতরকে কিভাবে সময় দিচ্ছেন? আমার ছেলে আছে, ওয়ার্কিং আছে আমার, মানে ও দেখশন করে। আমি কাজের থেকে চলে এসে তারপরে ধরেন আমি সব কবুতর উঠে দেখি, স্ক্যানিং করি চোখ দিয়ে কোনটা অসুস্থ কোনটা অসুস্থ না। কারণ আমি খাঁচার ভিতরে চোখ দিয়ে দেখলেই বুঝে ফেলবো এটা অসুস্থ। অনেক ভালো লাগলো রনি ভাই আপনার সাথে কথা বলে। আমি জানি যে আপনার রবিউল ভাই আপনার বন্ধু জি, আছেন, আমার বাল্যকালের ফ্রেন্ড। বাল্যকালের ফ্রেন্ড। আমি বাকি বিষয়গুলো তার কাছ থেকে জেনে নিই। আপনি জি। তাহলে একটু পরিচর্যা করেন কবুতরের? অবশ্যই, জি ঠিক আছে, শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে আকিস ফিরাইছে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আপনার বন্ধুর সাথে কথা বললাম, আপনার বন্ধু বলল ছোটবেলা থেকে আপনারা দুজন একসাথেই আসলে কবুতর পালন করছেন এবং আপনাদের দুজনের বন্ধুত্বের সেতু বন্ধনে এই কবুতরকেই বলা যায়। জি জি। তো কেমন লাগছে আসলে কবুতর পালন করে? মনের ক্ষুধা মেটাচ্ছেন নাকি আসলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন, কোনটা? আর্থিকভাবে পুরো লাভবান হচ্ছি না, আর্থিকভাবে কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু মনের তৃপ্তিটা বেশি পাচ্ছি। আচ্ছা, আপনি তো অন্য পেশার সাথে জড়িত জি আছেন? জি, আমার অন্য পেশা আছে। কি আছে পেশা? আমার গাড়ির বিজনেস আছে, তারপর আপনার এই কবুতরের পারপাস মেডিসিন বিক্রি করি আমি। যারা এই রেস করে বা রেসের সম্বন্ধে যাদের মেডিসিন প্রয়োজন, আমার থেকে অনেক মানুষ মেডিসিন নেয়। রেসিং কবুতর রেডি করে কিভাবে? রেসিং কবুতর রেডি যেমন এই যে ভাদ্র মাস থেকে রোদ খাওয়াইতে হয়, ভাদ্র মাসে রোদ খাওয়াইতে খাওয়াইতে কবুতর আস্তে আস্তে ওর রেডি হয়ে যায়। পরে খাবার চেঞ্জ করতে করতে শীত আসলে পুরো কবুতরটা উড়ান ধরে নেয়। 3 ঘন্টা, আমার কবুতর 3 ঘন্টা 20 মিনিট 25 মিনিট উড়াইছি আমি গেছে বছর। আমি একটু কবুতরগুলো দেখতে চাই। এখানে যে খাঁচাগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলোর আসলে যদি আয়তনটা বলতেন, আসলে কত দৈর্ঘ্য প্রস্থ? 5 ফিট 4 ফিট, আচ্ছা আর পিছনে 3.5 ফিট। আচ্ছা, আমরা জানি যে জোড়া দেওয়ার জন্য অবশ্যই কবুতরকে আলাদা খাঁচায় রাখতে হয়, জি, জি। কিন্তু এখানে যেগুলো আছে যতগুলো খাঁচা দেখতে পাচ্ছি সব কি রেস্টে? এগুলা সব নিচে যা আছে সব রেস্টে। এগুলো এতগুলো মেন একসাথে? ব্রিডার কবুতর আমার। ব্রিডার কবুতর? হ্যাঁ, মানে এগুলো দিয়ে আমি খালি বাচ্চা করি, এগুলো উড়াই না, ছাড়ি না। আচ্ছা, যখন বাচ্চা নেন তখন এখান থেকে নিয়ে যান? নিয়ে ওই যে খাঁচা জোড়া দিই। আর ওড়ানো কবুতর কোনগুলো? ওই যে উড়ানোর উপরগুলা। উপরের গুলো? হ্যাঁ, আচ্ছা, ব্রিডার কবুতরগুলো একটু দেখি। নিচে। দর্শক, ব্রিডার কবুতরও কিন্তু তারা এমন ভাবে তৈরি করে যেগুলো হচ্ছে রেসিং এর ক্ষেত্রে, পরবর্তী বাচ্চাগুলো যেন রেসিং এর ক্ষেত্রে তৈরি হয়। ব্রিডার কবুতর বাছাই করেন কিভাবে আপনি? ব্রিডার কবুতর ওর একটা বৈশিষ্ট্য আইসা পড়ে, যেমন ওর পাকটা খুললে অনেকগুলো পাক এখানে জমা থাকবে। এই যে এইটা যেমন জমা আছে, দেখেন এই যে এখানে 8-10টা একসাথে জমা আমার কি আছে। বয়স হয়ে যায়? না না, বয়স না, কিছু কবুতর ব্রিডার হয়ে মানে জন্মগত এইভাবে ব্রিডার হয়। আচ্ছা আচ্ছা, ব্রিডার হয় এবং রেসেও ওর ভালো কাজ রেসেও ভালো কাজ করে ভালো কাজ ব্রিডার গুলো। যেমন আচ্ছা, ওর বাচ্চাই আপনার গেমে আসছে আমার, মানে একটা বাচ্চা নিচ্ছি, একটা বাচ্চাই গেমে আসছে। এটা কি জাতের? এটা হলো গিয়ে আমার ওই বড় ভাই ছোট ভাই জাতের, হ্যাঁ, ও মানে সবুজ গলা কবুতর। বড় ভাই ছোট ভাই তো আপনাদের নাম দিয়ে আমাদের একটা দেওয়া জাত, আর কি, কিন্তু জাতটা হলো আপনার সবুজ গলা কবুতর। সবুজ গলা। এটা বিভিন্ন কালার বাচ্চা বের হয় ওর ভিতরে অনেক। এই কতবার? এটা কি ছেলে না এটা ছেলে, মেল? নর কবুতর। এখানে কি সবই মেল? না, এখানে সব নর। সব নর? হ্যাঁ। আর ফিমেল গুলো কি আলাদা ফিমেলগুলো এই যে এখানে খাঁচায় রাখেন? এখানে এই খাঁচায় রাখেন। হ্যাঁ, দর্শক, হ্যাঁ। মেল এবং ফিমেল একসাথে কেন রাখে না সেটা ভাইয়া একটু আমাকে একটু জানান বলছি দেখি। বলছি হুম। মেল এবং ফিমেল আমি একসাথে করব যখন ব্রিডারে, মানে ওই যে খাঁচাগুলো যখন জোড়া দিব তখন মেল আর ফিমেল আলাদা আলাদা করে একসাথে নিয়ে জোড়া দিব, আর সারা বছর এইভাবে সেপারেট থাকে। আচ্ছা, এখন যদি একসাথে কেউ রাখে তাহলে কি সমস্যার সম্মুখীন হতে পারে? মানে ডিম একসাথে পেড়ে রাখলে ফেলবে? ডিম পেড়ে কবুতরটা তো নষ্ট হয়ে যাবে। আমরা তো একটা কবুতরের ভিতরে ওর কিছু ডিম থাকে, মানে মানে একটা সিস্টেমই থাকে যে এই কটা ডিমই ওর ভিতরে আছে, মানে এর চেয়ে বেশি আর বের হবে না। তাহলে ডিমটা নষ্ট করা তো হ্যাঁ, ডিমটা কোনো খুব প্রয়োজন হিসাব নাই। করে বের মানে নিতে হবে।
চমৎকার। এই কবুতরটা সম্পর্কে একটু বলেন নাকি? এটা একটা মাদি কবুতর। হুম। এটা আমার- আচ্ছা দর্শক, মাদি নর কিভাবে অনেকভাবেই বোঝার উপায় আছে, তবে অনেকভাবে সবচেয়ে বোঝা বড় কথা হচ্ছে যারা কবুতর পালে বা পশু পাখি পালে তারা কিন্তু চেহারা দেখলেই বুঝতে পারে, কারণ নরগুলোর মাথাটা একটু মোটা থাকে আর মাদিগুলো দেখেন মাথাটা একটু সরু থাকে, চিকন থাকে এবং শার্প থাকে। আর কি কি বৈশিষ্ট্য আছে মাদি চেনার আপনি একটু বলেন। মাদি ডাকাডাকি করবে না, চুপচাপ থাকবে, বাকবাকুম করবে না, না ঘুরে ঘুরে। করবে না। হ্যাঁ, ঘুরে ঘুরে বাকবাকুম করবে না। ও নর দেখলে আরো করবে আর কি। আচ্ছা, পূর্ণবয়স্ক মাদি দেখার একটু উপায় একটু যদি বলতেন, যে পর দেখে কিভাবে পূর্ণবয়স্ক, যে এটা এখন পর ব্রিডিং দেখলে এর আসলে অনেক সময় বোঝা যায় উপায় না। হয়েছে। ও পাটা দেখলে এই যে দেখেন, এই যে বেগুনি কালার পা, আচ্ছা এটা হলো আর একটা বৈশিষ্ট্য যে ওর বয়স হয়েছে, মোটামুটি একটা বয়স হয়েছে, ও বিট করতে পারবে। আচ্ছা বুঝতে পেরেছি। আর এটার দুইটা কেন রিং পরায় রাখছে? এটা হলো টুর্নামেন্ট খেলা। ওরে বাবা, ও এতগুলো হ্যাঁ, টুর্নামেন্ট দুটো খেলেছে। টুর্নামেন্ট খেলছে। ওই যে একটা হলো লালবাগ চৌধুরী বাজারের, হ্যাঁ, দুইটাই- সেখানে কি ফিরে আসছে? হ্যাঁ, ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কবুতর, মাশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, 82 কিলো চ্যাম্পিয়ন। আচ্ছা এখানে কি লেখা এগুলো এলসিপিসি, মানে? এটা হলো লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাব। ও আচ্ছা আচ্ছা। আর 82 কি এগুলো লেখা কি? এই যে দেখাচ্ছি, এলসিপিসি। এই যে আচ্ছা, এটা চ্যাম্পিয়ন কবুতরটা। অনেকে বলে যে ভাইয়া মাদিগুলো নাকি বেশি ফিরে আসে না, নরগুলো ফিরে আসে, না এটা না কতটুকু না সত্য? না না, ভুল। মাদি কবুতর বেশি আসে, মাদি বেশি আসে। মাদি বেশি আসে, ওর ঘরের প্রতি টান বেশি থাকে। আমি না ভাইয়া একটা বাঘা কবুতর বা ওই যে ওই রকম ডিফারেন্ট সাদা কবুতর কবুতর দেখতে দেখবেন? চাই। হ্যাঁ, দেখা যেতে পারে, কারণ সাদাগুলো কিন্তু এখন বেশ চাহিদা সম্পন্ন। নাকি কি চাহিদা আছে নাকি চাহিদা নেই, আছে। কি বলেন? চাহিদা আচ্ছা, তো একটু ডিফারেন্ট দেখলাম। এটা কি খাকি না টাইপের না, কিছু? এটা লাল প্লেন কবুতর বলে। লাল প্লেন, এটার লাল রিং কিন্তু আছে, এই যে চোখে দেখতে লাল পাচ্ছেন, গিয়ার আছে। লাল গিয়ার বলেন না? আচ্ছা, এটার বৈশিষ্ট্য কি? এটা লাল এটার নাম প্লেন জাত। লাল প্লেন জাত। হ্যাঁ, এটা বলে এটাও এটা কি গিরিবাজ? গিরিবাজ কবুতর, আচ্ছা, সবই এগুলো গিরিবাজ। এগুলোর কেমন প্রাইস ভাই? এটা মাদির? আসলে এখন যার কবুতর তার কাছে প্রাইস। আমি যদি আজকে এটা কিনতে চাই, আমার কাছে সেল করবেন? দেন, ধরেন, ছাড়েন, বলেন, আসলে সেল করবেন? সেল করার মতো কবুতর না, আমিও কিনে আনছি, আমার খুব ভালো লাগে আরেকজন থেকে। এটাও তো চ্যাম্পিয়ন জিতছে। হ্যাঁ, এটাও চ্যাম্পিয়ন কবুতরই। আচ্ছা, কত টাকা দিয়ে সংগ্রহ করছিলেন? তখন মেবি 5000 টাকার মতো পড়ছিল। 5000? জি। এখন যদি এটা সেল করেন, আপনি তো ব্রিডিং এর জন্য ব্যবহার করছেন, আর এখন- কোন উদ্দেশ্যে ব্যবহার এখন করছেন? আমার যখন প্রয়োজন ছিল আমি 5000 টাকা দিয়ে আনছি, কিন্তু আমার যখন প্রয়োজন নাই, তখন অন্যজনের প্রয়োজন না হলে সে তো আর এত টাকা দিয়ে নিবে না। আচ্ছা, আমার ধরেন প্রয়োজন, আমি এটা দিয়ে এখন আপনার tournament যদি খেলবো। প্রয়োজন হয় আমার কাছ থেকে ওই 5000 টাকা দিয়ে নিতে হবে। আমি আরো কিছু আচ্ছা, কবুতর আরো কিছু দেখাই। দেখান। বেগুনি কালার পা হলে ভালো জাতের কবুতরের লক্ষণ, এবং এটার কিন্তু ওজন টোজন সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এটা কিন্তু আরো Breeder কবুতর। ব্রিডার কবুতর, এবং আরো অনেক দিন ডিম বাচ্চা করবে। হুম। ওর সেই সক্ষমতা আছে কিন্তু, মাশাআল্লাহ। এটা কি বাঘা নাকি? না, এটা হলো কালো গলা কবুতর। কালো গলা। আচ্ছা, কালো গলা কেমনে বুঝলেন? এই যে ভাই? ওর গলাটা আপনি দেখেন, কালো কালো এই গলা যে type-এর। এই জায়গাটা কালো, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এগুলো কালো পুরোটাই। আর এখানে সবুজও আছে হ্যাঁ আবার। হ্যাঁ, ওই তো আর কি, এখন এটার ট্রেন্ডিং এ আছে কালো গলা আর কি। ভাই, একটা বিষয় বলেন তো, আমি ওই যে দোকানে শুনছি যে এইরকম কালো থাকলে নাকি সব মানে এগুলো কোনো ব্যাপার আছে যে কালো হলে ফাটা জিনিসটা না কি? না 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 না, এটা ফাটা হলো আপনি বিভিন্ন কালারিং কবুতরের ফাটা বলে। আচ্ছা আর এই টাইপের কবুতরের কোনো ফাটার কোনো নাই, বৈশিষ্ট্য নাই। আচ্ছা। এই আচ্ছা, পাটা দেখেন, এটা একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম বেগুনি কালার পা। এটা কি নারীদের খালি, মানে যেগুলো না 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 না, ফিমেল সবারই পা কালো, বেগুনি কালার হলে এটা ওটা আর ভালো? কি, ওর ব্রিডিংটা, ওর রক্তটা ভালো হয়, বাহ, মানে ও চমৎকার। ব্রিডারের জন্য প্রস্তুত হয়। আচ্ছা আচ্ছা। আর কোনো বৈশিষ্ট্য আছে এর? এইটা হলো কবুতরটা আমি কিনছিলাম, যেমন আমি ফেসবুক থেকে কবুতরটা কিনছি আচ্ছা। 1200 টাকা দিয়ে। 1200? হ্যাঁ, 1200 টাকা দিয়ে কিনছি, কিন্তু আমার থেকে এটা 10,000 টাকা দিয়ে নিতে পারবে না, কেন? কারণ এর বাচ্চা কাচ্চা আমার ঘরে খুব ভালো রেজাল্ট করছে, আচ্ছা খুব ভালো রেজাল্ট করছে, গেমে আসছে, টুর্নামেন্টে আসছে, অসংখ্য রেজাল্ট। আচ্ছা। তো সেগুলো বিবেচনা করেও তো আপনারা বাতিল করেন ভাইয়া? এখন ওই যে এখানে দেখি ভাই, ওখানে তো ফিমেল হ্যাঁ, অনেকগুলো দেখলাম দর্শক। হ্যাঁ, এখানে সব। গিরিবাজের নানান প্রজাতি কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানেও আমরা অনেকগুলো দেখেছি। এইখানটায় কি কবুতর আছে ভাই? হ্যাঁ চলো, এখানে আমার ব্রিডার নর কবুতর। আচ্ছা, আপনি এই পাশে চলে আসেন, সমস্যা নেই। দর্শক, এখানে ব্রিডার নর কবুতর। নর কবুতরের ক্ষেত্রে অনেক সময় ব্রিডিং এর ক্ষেত্রে নর কবুতরটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না। অর্থাৎ মাদি এবং নর দুজন মিলেই কিন্তু কবুতরের বাচ্চাকে খাওয়ায়, এবং বেশিরভাগ বাচ্চা দুজনের ঐক্যমতে এই জিনিসটা সুন্দর হয়। এবং নরগুলোই কিন্তু বেশিরভাগ খাওয়ায়, বাচ্চাকে খাওয়ায় বড় করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কি? এটা কালো গলা একটা নর ব্রিডার কবুতর। আচ্ছা, কালো গলা তো আমরা নর দেখেছি, মাশাআল্লাহ, এটা খুব ভালো। আরো অন্য জাতের আমি অন্য জাতের দেখতে চাই, দেখাবো। অন্য জাতের বা প্রজাতির। মানে সবুজ গলা মূলত গিরিবাজ মূলত একটা জাত, এবং প্রজাতিগুলো হচ্ছে কালো গলা, সবুজ গলা, তারপরে জিরা গলা, এরকম। আচ্ছা, এইটা কি? এটা একটা কাজ করা কবুতর। কাজ করা মানে?
এই কবুতরের জাতি কাজ করা। কাজ করা কেন এটা? কাজ করা ওর বৈশিষ্ট্যটা আপনি সবুজগুলোর সাথে মিলবে না। আর কেমনে ঠোঁটটা কেমনে? সাদা থাকবে, ঠোঁটটা ফাটা থাকবে। ফাটা, এই যে হ্যাঁ, ফাটা না? হ্যাঁ আচ্ছা একটু দেখাই দর্শকদেরকে, দেখান, এই যে দেখান। দর্শক ফাটা এই যে ফাটা মানে আধা কাঁচা ঠোঁট, পুরো আধা কালো কাঁচা। না আর কি। এবং একটু মনে হয় ছোট ঠোঁটটা। না ঠোঁট ছোট না, ঠোঁট ঠিক আছে। ঠিকই আছে। আর চোখটা এরকম লাল লাল, কি এটা? হ্যাঁ এটা লাল গিয়ার বলে, লাল গিয়ার বলে। লাল গিয়ারের। আচ্ছা এটা সবুজ খুব গোলার ভালো মতো কবুতর। কিন্তু কাছাকাছি দেখতে। হ্যাঁ হ্যাঁ সবুজগুলোর মতোই দেখতে, কিন্তু এটা কাজ করা কবুতর আর কি। ভাইয়া জিরা গলা কি বাচ্চাকে বেশি খাওয়ায়, এটা কি সত্যি? না কবুতর সবাই খাওয়ায়, ওর মানে খাওয়ানোর ইয়াটা থাকতেই হবে। আচ্ছা আপনার থেকে আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু আসলে কবুতর আর দেখছি না, যতটুকু সম্ভব আপনার থেকে একটু জেনে নিই। জি। যেটা হচ্ছে আপনার রেস্টের জন্য যে কবুতরগুলোকে রাখছেন, সেই কবুতরগুলো আপনি বলছিলেন যে আমি ডিম তো সব সময় নিতে পারি কিন্তু লস করব না। কিছু কিছু ব্রিডার আছে যারা হচ্ছে দিনের পর দিন কবুতরের উপর চাপ দিতে থাকে ব্রিডিং নেওয়ার জন্য, এটা হলো বাচ্চা কবুতরের নেওয়ার জন্য। জাতটাও নষ্ট হয়ে যায়, কবুতরের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, কবুতরের শক্তি পায় না, বাচ্চাও ঠিক মতো খাওয়ায় না। যা দেখবেন কি বাচ্চা ছোট ছোট উঠছে, বাচ্চার সাইজ হয় না, মারা যাচ্ছে। মারা যাচ্ছে, বাপ মাও খাওয়ানোর ইয়াটা নাই। আপনার কি মনে আছে সর্বোচ্চ কত টাকার কবুতর সেল করছিলেন এক বছরে? এই বছর আমি অনেক টাকার বাচ্চা বিক্রি করছি। সব কবুতর যদি আমি এখন বলি যে আপনার মোট সম্পদের পরিমাণ সব কবুতর মিলে কত? সব মিলে 500 কবুতর তো আছে, 8-9 লাখ টাকার কবুতর আছে। 8-9 লক্ষ টাকার কবুতর কিন্তু শুধু এই খামারে খালি আছে। কবুতর আছে, আর আদার্স জিনিসপত্র ধাপড়ি মানে সেটআপ সহ প্রায় 12 লাখ টাকার কাছাকাছি। বাহ, আপনারা এইভাবে এগিয়ে যান দুই বন্ধু মিলে। দোয়া অনেক করবেন। অনেক শুভকামনা রইল আপনাদের প্রতি। ভালো থাকেন তাহলে। থ্যাংক ইউ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দেখুন দর্শক, মাশাআল্লাহ, সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি। কবুতর যেমন শান্তির প্রতীক, তেমনি কিন্তু কবুতর সৌন্দর্যেরও প্রতীক। এবং কবুতর লালন পালন করলে আপনি পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পারছেন, বাড়তি আয় করতে পারছেন, মনের খোরাকও মেটাতে পারছেন। এই যে বহুমুখী লাভবান হতে পারেন এই কবুতর পালন করে। তবে অবশ্যই যদি শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য থাকে তাহলে আমরা বলবো কবুতর পালন করার প্রয়োজন নেই, কারণ কবুতরকে আপনার ভালোবাসতে হবে, একে পর্যাপ্ত সময় দিতে হবে, পর্যাপ্ত জায়গার সংকুলন করতে হবে, পর্যাপ্ত পরিচর্যা করতে হবে, তবে আপনি কবুতর পালন করে লাভবান হতে পারবেন, মনের খোরাকও মেটাতে পারবেন। দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।